পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ারফ্লো মেশিনের সুফল পেতে শুরু করেছেন ফরিদপুরের কৃষকরা। কৃষি বিভাগের এই উদ্যোগে খুশি চাষিরা। উৎপাদিত পেঁয়াজ পচে যাওয়ার শঙ্কায় দ্রুত বিক্রি করতে হচ্ছে না তাদের। সংরক্ষণ করা যাচ্ছে মাসের পর মাস। ফলে দেশে পেঁয়াজের ঘাটতি অনেকটা কমে আসবে বলে মনে করছেন কৃষি কর্মকর্তারা। ফরিদপুর প্রতিনিধি সঞ্জীব দাসের পাঠানো রিপোর্ট। উৎপাদনের ঘাটতি আর পচনশীল পণ্যটির সংরক্ষণের অভাবে রান্নার অন্যতম অনুষঙ্গ পেঁয়াজের দাম হু হু করে বেড়ে যায়। মানভেদে অনেক সময় 100 থেকে 150 টাকায় বিক্রি হয় পেঁয়াজ। তবে আশার কথা হলো পেঁয়াজ সংরক্ষণে নতুন একটি পদ্ধতি উদ্ভাবন করেছে কৃষি বিভাগ। এয়ারফ্লো মেশিন নামে নতুন এই যন্ত্রটির সাহায্যে মাসের পর মাস সংরক্ষণ করা যাবে পেঁয়াজ। এই যন্ত্রটি পেঁয়াজের জন্য একটি নিয়ন্ত্রিত তাপমাত্রা, আর্দ্রতা এবং বায়ু চলাচল নিশ্চিত করে, যা পচনশীলতা কমিয়ে দেয়। ফরিদপুর জেলায় এই মেশিনটি পেঁয়াজের এসি হিসেবে পরিচিতি পেয়েছে। এয়ারফ্লো মেশিন বসানোর জন্য 12 বর্গফুটের একটি পাকা ঘর তৈরি করতে হয়। এরপর 10 ইঞ্চি উঁচু করে বাঁশের মাচা বানাতে হয়। আমাদের মনে হয় এই পেঁয়াজটা পচে না, হালকা একটু শুকায় যায় 10% এর মতো। এটা পেঁয়াজ ভালো থাকে এবং অনেক সুন্দর থাকে এবং কোনো পেঁয়াজ পচবে না। এইভাবে যদি সংরক্ষণ করি তাহলে আমাদের পেঁয়াজের পচনশীল কম হবে এবং আমাদের বাড়ি থেকে পেঁয়াজ আমদানি করতে হবে না। এতে ক্রেতারা উপকৃত হচ্ছে এবং কৃষকরা উপকৃত হচ্ছে। বর্তমান সরকার প্রণোদনার মাধ্যমে এয়ারফ্লো মেশিন কৃষকদের কাছে দিয়েছে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। এবছর আমরা ফরিদপুরের 700 জন কৃষককে এই এয়ারফ্লোয়ার মেশিন প্রদান করেছি এবং আমরা আশা করছি এর মাধ্যমে প্রায় 1050 মেট্রিক টন পেঁয়াজ পচনের হাত থেকে রক্ষা পাবে এবং যার বাজার মূল্য প্রায় হচ্ছে 650 কোটি টাকা। এক একটি এয়ারফ্লো মেশিন তৈরি করতে খরচ হয়েছে 15 থেকে 17 হাজার টাকা। সারা দেশে এই পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করা গেলে পেঁয়াজের আমদানি কমবে, দেশের কৃষকরা লাভবান হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।